সম্পত্তি লোভে কাকাকে চলন্ত ট্রেনের সামনে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। সোমবার রাতে রায়গঞ্জের কুমারডাঙ্গি এলাকায় রেললাইন থেকে মৃতদেহ উদ্ধার হয়। মৃতের নাম মদন সাহা, বয়স 54 বছর। তার বাড়ি রায়গঞ্জের কাঞ্চনপল্লী এলাকায়। অভিযুক্তের নাম প্রসেনজিৎ সাহা ওরফে রানা। পেশায় তিনি প্রাথমিক শিক্ষক। সম্পর্কে তিনি মদনবাবুর ভাইপো। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। সম্পত্তির জন্য দীর্ঘদিন থেকে প্রসেনজিৎ মদনবাবু ও তার পরিবারের ওপর অত্যাচার করছিল বলে অভিযোগ। পরিবার সূত্রে খবর, সোমবার রাতে প্রসেনজিৎ মদনবাবুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকেই মদনবাবু নিখোঁজ ছিল। পরিবারের দাবি, রাতে রায়গঞ্জ থানায় মিসিং ডায়েরিও করা হয়। গভীর রাতে রেললাইন থেকে উদ্ধার হয় মৃতের দ্বিখণ্ডিত দেহ। এই ঘটনার খবর সামনে আসতেই মঙ্গলবার সকাল থেকেই মৃতের বাড়ির সামনে জমায়েত হতে শুরু করেন মানুষজন। আমার ভাই, আমার দাদা, ছোটদা, আমার অভিযোগ, আমার ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে এই পাশের বাড়ির ছেলে প্রসেনজিৎ সাহা ওরফে রানা সাহা, গোপাল সার ছেলে, নিয়ে গেছে। নিয়ে গিয়ে 9টা কত ট্রেনটা লোকালটা যায়, এই যে এইখানটায় ধাক্কা দিয়ে ট্রেনের সামনে ফেলে দিয়েছে। আমার ভাই বুঝতে পারেনি যে আমাকে এরকম দিনের পর দিন আমাদের উপরে অত্যাচার আমার পরিবারকে শেষ করে খেলো। আজকে ক্রিমিনাল অ্যাক্টিভিটি, অ্যাডাক্টেড, ও ড্রাগস অ্যাডাক্টেড, ওর বধূ নির্যাতনের কেস আছে, ওর মার্ডার কেস আছে, ওর শ্লীলতাহানি হয়েছে তার কেস আছে, ওর 5টা কেস থানা থেকে চলছে, ক্রিমিনাল কেস। জামিনে ছাড়া পেয়ে এসে এগুলা কাণ্ড। প্রথম বউটা চলে গেছে ভাইগে, প্রথম বউটা রাস্তায় ফেলে পাবলিক পিটিয়েছে ওখানটায়। ওই একটু আগেই গেলে ওই ট্রান্সফরমার লব্বুসার বাড়ির, লব্বুসার মেয়ের সাথে বিয়ে হয়েছিল, পিটাইছে, লঙ্কার গুঁড়া দিছে। কালকে কি ঘটনা হয়েছে? কালকের ঘটনা কিচ্ছু হয়নি, আমরা কিচ্ছু বুঝিনি। তার 7 দিন আগে, মানে আরেক সোমবার বাড়িতে এসে আমার দাদাকে মার পিট, মেয়েদের শ্লীলতাহানি, গালা গালি, অশ্লীল ভাষায় রেকর্ড করা আছে। আমার দাদা যে করেছে সে কেউ হয় না, বাড়ির লোক হলে এরকম করে। সে হচ্ছে আত্মীয়তাটা কিসের? আমার সাথে আমার বড়দার ছেলে, এইটুকুই সম্পর্ক। আজ এটা চলছে 25 বছর ধরে। কালকে কখন হয়েছে ঘটনাটা? কালকে ডেকে নিয়ে গেছে তো বাড়ি থেকে 1:30 নাগাদ, অ্যাকচুয়ালি 1:30 নাগাদ। আর তারপরে রেল লাইনে ফেলে দিচ্ছে, কখন জানি না। আপনারা কখন জানেন? আমরা আজকে সকালে জানলাম। ওই বলছে না, ওই ফোন করে বলেছে কিরে তোর বাবাকে পাওয়া গেল। হ্যাঁ, তো দেখ সুভাষগঞ্জের ওইদিকে তোর বাবার তো এদিক ওদিক যাওয়ায়, দেখ তো সুভাষগঞ্জের ওইদিকে পড়ে আছে নাকি, ওই রেকর্ড করা আছে, ফোন করেছে। হ্যাঁ, বলেছে ও ভোর 6টায় উঠেছে, যে ছেলে 9টা 10টা না বাজলে ডার একটা তো ইঞ্জেকশন নেয়, হোমে গিয়ে জুয়া খেলে 2 লাখ টাকা হারছে। ওই যে হোমটা রয়েছে রূপাহারে, সবার সাথে ওর কানেকশন, ক্রিমিনাল কানেকশন। যে মারা গিয়েছে তার নাম মদন সাহা, বয়স 60 হবে। 54 দিয়েছো আধার কার্ডে, তাই আছে 54। কিচ্ছু করতো না, এই জমি পুকুর টুকুর নিয়ে থাকতো। আর এই ইটের ভাটায়, সিন্দির জীবন, সিন্দির ইটের ভাটায় কাজ করতো। বিবাদটা কি নিয়ে? কোনো ওর সাথে বিবাদ না, ওর বিবাদ ওর বলে যে পুকুরটা আমাকে দিয়ে দাও। তো কেন? পুকুরটা ওর নামে রেজিস্ট্রি করা, ওর রেকর্ড করা, সব বলছে না, এই পুকুর তো চলে গেছে সরকারে, হয়ে গেছে। যা হচ্ছে সেটা সরকার বুঝবে, বিএলআর বুঝবে, আমরা বুঝবো। অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করেছে, অ্যারেস্ট করেও নিয়ে গেছে। দেখতে লোক অমনি করে। দাদা, আজকে পরিস্থিতি কি দেখলেন? না, খুবই মর্মান্তিক ঘটনা। একজন নিপাট ভদ্রলোক ছিলেন মদন সাহা। দীর্ঘদিন ধরে আমরা তাকে দেখেছি, আমাদের পাড়ার জীবন সিন্ধি ওনার কাছে 25-30 বছরের ঊর্ধ্বে গোটা ব্যবসার চাবি তার হাতে রাখতে, এমন সজ্জন ব্যক্তি ছিল। নিজের ছেলের থেকে বেশি নজরে রাখতো, ভালোবাসতো। এরকম একটা মানুষ দীর্ঘদিন ধরেই তারই ভাস্তা রানা সাহা তাকে নানাভাবে, মানে শারীরিকভাবে, মানসিকভাবে তাকে হেনস্থা করে গেছে, নানা রকম ভাবে চক্রান্ত করছে। তার যে একটা পুকুর আছে, দীর্ঘদিন ধরে তার পৈতৃক সম্পত্তি, সেটাতে সে চাষ করত, সেটা করতে দেবে না, জবরদস্তি সেই জবরদখল নেবে। এই যে
সার্বিকভাবে যে তার উপর একটা প্রেশার ছিল। এবং গতকালে আমরা জানতে পারলাম যে রেল লাইনের উপরে তার মৃতদেহ পাওয়া গেছে। পুলিশ নিশ্চিতভাবে তদন্ত করবে। বিষয়টা দুই দিক থেকেই ভাবার মতো আছে। খুনও হতে পারে, বা এত অত্যাচার সহ্য না করতে পেরে তিনি সুইসাইডও করে থাকতে পারে। সুসাইড করেনি, আমাদের সাথে একটু আগেই কথা দুটো হয়েছে। বিষয় নিয়েই তদন্ত চলছে। যেটাই সামনে আসুক, দোষী ব্যক্তির চরম থেকে চরমতর সাজা আমাদের গোটা এলাকার মানুষ সেটাই চাইছে, আমরাও সেটা চাইছি। আমরা পুলিশকে অনুরোধ করব যত দ্রুততার সাথে আসামিকে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্ত স্বরূপ শাস্তি যাতে তাকে প্রদান করা।